চৌধুরী পরিবারের বড় ছেলের বউ রাগিনী চৌধুরী যেমন সুন্দর দেখতে তেমন ভালো তার স্বভাব। সবার সাথে মিলেমিশে থাকতে ভালোবাসে। ১০ বছর আগে রাগিনী চৌধুরী পরিবারের বড় ছেলে বউ হয়ে এসেছে। রাগিনীর পরে ওর ছোট্ট দেবর আর ২ ননদের বিয়ে হয়। ওদের সবার ২টো করে বাচ্চা ও হয়ে গেছে, শুধু রাগিনীর কোল এখনো ফাঁকা। রাগিনীর ছোট ননদ ৩য় বাচ্চার জন্ম দিতে বাপের বাড়ি এসেছে। রাগিনী এখনো মা হতে পারেনি, এ নিয়ে ওকে কম কথা শুনতে হয়নি শ্বশুর বাড়ি থেকে। তবে ওর স্বামী ঋতিক সন্তান হয় না বলে কোনো অভিযোগ নেই, এই যা শান্তি। ডাক্তার, কবিরাজ, বৈদ্য কম চেষ্টা করেনি, কিন্তু কোনোভাবেই সন্তান হয় না। বৌদি, তুমি একটু মুনিয়ার পাশে বসো, আমি ওর দাদা ভাইকে খাইয়ে আসছি। বলি, তোর কি আক্কেল হবে না? ওর মতো একটা বাজা মেয়েকে আমার দিদিভাইয়ের পাশে বসিয়ে রেখে যাবি? আমার দিদিভাইয়ের নজর লাগবে তো। আমি বাজা, তাই তো নিজের মেয়ের সন্তান নিয়ে এত বাড়াবাড়ি করেছেন তো? কিছু বললে বৌমা? না মা। কি রে, এতদিন পর বন্ধুকে মনে পড়ল? হারে দোস্ত, তুই যে সাধু বাবার কথা বলেছিল ওনার কাছে নিয়ে যেতে পারবি? ও আচ্ছা, দরকারে মনে পড়েছে। যাক, তবুও তো পড়েছে। হ্যাঁ পারব, খুব পারব, কালই চলে আয়। ধন্যবাদ দোস্ত। হ্যাঁ রে, এই তোর সাধু বাবা, আর ওটা কি? হ্যাঁ, এবার চুপ কর। বাবা, এই আমার বন্ধু রাগিনী, ওর কথাই বলেছিলাম। ওর বিয়ের ৫ বছর হয়ে গেছে, কিন্তু কোনো বাচ্চা হচ্ছে না। আপনি কিছু করুন বাবা। তা মা কিছু পেতে গেলে যে কিছু দিতে হয়। হ্যাঁ, সাধু বাবা, টাকা পয়সা সম্পত্তি যা লাগে সব দেব। আপনি শুধু ব্যবস্থা করুন যাতে আমার সন্তান হয়। ওরে পাগল, আমার দেবতা যে ধন সম্পদ চায় না। শোনো, তুই শুধু একটা ৫ বছর শিশু বলি দিবি, এতেই লুসিফার খুশি হয়ে তোকে সন্তান দেবেন। শিশু বলেই? হ্যাঁ, একটা সন্তানের জন্য এতটুকু পারবি না। আচ্ছা বাবা, আমি চিন্তা করে জানাবো। ঠিক আছে রে মা, লুসিফার তোর মঙ্গল করুন। সাধু বাবার কথা মেনে নিতে হবে, কিন্তু ৫ বছরের শিশু কোথায় পাব? আচ্ছা, আমার ননদিনীর ছেলের বয়স তো ৫। ঠিক আছে, ওকেই বলি দিব। খুব দেমাগ না মা, আপনার নাতি করে ২ ঢোক পানি বেশি খান তো। হ্যালো বাবা, আমি রাজি আপনার প্রস্তাবে। আমাকে কি করতে হবে শুধু বলুন। শোন, আগামী অমাবস্যার রাতে ছোট শিশুকে বলি দিবি, এরপর সাথে সাথে আমাকে ফোন করবি, বাকিটা আমি সামলে নিব। সাধু বাবা, কাজ হয়ে গেছে। ঠিক আছে, আমিও আমার কাজ শুরু করছি, ৭ দিনের মধ্যে ফল পাবি। বৌদি, তুমি কি আমার ছেলেকে কোথাও দেখেছ? না তো, আমি তো ওকে কোথাও দেখিনি। না বৌদি, আমি সব জায়গায় খুঁজে দেখেছি, আমার ছেলে কোথাও নেই। কি রে মা, কি হয়েছে? তুই এই বাজা মেয়ের ঘরে কি করছিস? তোকে না এ ঘরে আসতে না করেছি। মা, তোমার নাতিকে খুঁজে পাচ্ছি না, তাই এসেছি। চলো বাইরে গিয়ে দেখে আসি। মা, ও মা, আমার ছেলেটার কি হলো? ও কথা বলছে না কেন? মা রে, মনটাকে শক্ত করো। আমার নানুভাই যে আরে নেই। কি বলছো মা? আমার ছেলেটা মরে গেছে। খোকা, চোখ খোল, বাবা মা ডাকছে। শোনা, বাবা। মারে, আর কান্না করিস না। আমি যে আর তোকে এভাবে দেখতে পারছি না। কি করে কান্না থামাই মা? তোমার জামাই তো আমার মেয়েটাকেও নিয়ে গেল, আর বলে গেল আমি যেন ও বাড়ি আর না ফিরি। আমার মতো কেলাস মহিলাকে তার দরকার নেই। মারে, জামাইয়ের দিকটাও তো বুঝতে হবে। ও তো বাবা ছিল, রাগ কমলে ঠিক এসে তোকে নিয়ে যাবে। একই তুমি এখানে। একটা খবর দিতে এসেছি, ভালো না খারাপ আপনি বিচার করবেন। এই দেখুন, আমি মা হতে চলেছি। ও মা, সত্যি তো তুমি মা হতে চলেছ? আমার বংশ এবার রক্ষা। তোর গর্ভে আমার সন্তান বেড়ে উঠছে। ওর জন্মের পর থেকে আমার সম্পর্কে জানাবি। আমার ধর্ম লুসিফার ধর্ম সম্পর্কে জানাবি। ওকে দিয়ে আমার ধর্মের প্রচার করাবি। ও হবে আমার দূত। জি লুইসিফার, আপনি যা বলেছেন তাই হবে। মা,
দেখেছ দাদার ছেলেটা কেমন আমার ছেলের মতো দেখতে হয়েছে? হবে না তোর ছেলে, কে বলি দিয়েই তো আমার ছেলে পেয়েছি। অনেক সময় মাস্তুতো পিস্তুতো ভাই ভাইয়ের চেহারা এক হয়।